শোনাবো। এক বুড়ি মানুষ মানে মুরব্বী। আমার মাকে আমার খুব কম মনে পড়ে। আমার মা আমাকে 5 বছর 6 বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আমার মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে। তো চাচির কাছে যখন বসতাম, খুব মুরব্বী মানুষ, সাদা সিধে মানুষ ছিল, কোনো প্যাঁচ বুঝতো না। তো ও বসলি একটা কথা বলতো, কি কবরে জবাব দিব? ওর আখেরাত ফাকেরাত অত হাদিস মুখস্থ নেই, কবরে কি করে জবাব দিব রে বাবা, কবরে কি করে? ওর একটা জিনিস মনে পড়তো, তাহলে কবরকে ভয় করে। একরকম ওই রকম মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, ওর বয়স 70 বছর হয়ে গেছে। তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে, কবরে কি জবাব দিব, কবর। ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে, আইন পড়তে গেছে, তর্ক পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। ওর পেটের বেটা বলছে আল্লাহ নাই, আখেরাত নাই, কিয়ামত নাই, কবরে আযাব নাই, যে যা পারবি করে লেগা। মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক। এবার বেটাকে তো মা খেতেই দিবে, মা খেতে দিচ্ছে, সকালে উঠে কোর্ট যাবে, তো রুটি দিছে, তরকারি দিচ্ছে, বলছে বেটা নামাজ পড়ে বাবা, কবরে কি জবাব দিবি? তো রুটি খেতে খেতে বলছে তুই বুঝিস না গে, বলা খাম খায়া তো তুই বুঝিস, বড় আম বুকেই না। ই জানে আর মাথায় কিছুই নেই। মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছে, কবরে কি জবাব দিবি? 3 দিন কোর্ট বন্ধ আছে। সকালবেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব দেখছে গাঁয়ের পাকা খচ্চরটা আসছে। আর গোটা দুনিয়া ওকে চিনে যে ইসলাম মানে না, কিছুই মানে না। তাও ইমাম সাহেবকে বলছে, এই ইমাম সাহেব শোনেন, কথাবার্তা দেখেন ওর, আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন, কী সব কবর ফবর বলছেন, কবর কি প্রশ্ন হবে বলেন তো? বলে ইজাউ জিয়াল মাইয়াতু ফিল কাবরে আতা হুমালা কানে ভাইয়া কোলা নে মান রব্বুকা মা দিনুকা মান নবিকা। বলে দাঁড়ান আমি লিখিলি, মান রব্বুকা মা দিনুকা মান নবিকা। উত্তর কী হবে? রব্বি আল্লাহ দিনুল ইসলাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আপনার রাতে মুখস্থ করে নিয়েছে, এমন মুখস্থ করেছে, বেরেন ভালো শয়তানের। হ্যাঁ, নাস্তিক কেমনি হয়েছে, বুদ্ধি ভালো, দিয়ে মুখস্থ করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে। মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি, কবরে কি জবাব দিই? বলছে শুনেলে, খালি শুনেলে, তোর মুখস্থ আছে কি ঠিক করে বল। মা তো ভ্যাবা খেয়ে যায়, কি বলে কবরে জগৎ তোর হবে, মান রব্বুকা রব্বি আল্লাহ মা দিনুকা দিনুল ইসলাম মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখ আমি মুখস্থ করে নিচ্ছি, তার মানে আমি পেরিয়ে যাবো, আমার পরীক্ষায় পাস। এবার তুই কি করবি দেখ গা, তোর তো মুখস্থ হবে না বুড়ি মাথায়। মা বলছে বেটা রে, তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তাহলে তোকে একটা গল্প শোনায়। 2 বন্ধু ছিল ওই গ্রামে, একটা গ্রামে 2 বন্ধু ছিল। এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে, এই বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে, আর গোটা গাঁয়ে বলে বেড়াচ্ছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর বন্ধু বলছে তর্ক 1000 টাকা তোকে দিব, তোর ময়না কথা বলে না। বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে, চ তোর ময়নাকে দেখতে যাব। সাক্ষীটা যে ময়নার কাছে পৌঁছিয়েছে, তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বলছে, 1000 লাগবে। বলে দাঁড়ান না, এবার তুই যা। এবার বাড়ি ময়নার মালিক গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বেশ কথা বলছে। এই 2 জনাকে যখন বলেছে, এবার ওর পালা পড়েছে। ও বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বিড়ালকে ধরেছে, ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে, আর ব্যাগের ভেতরে নিয়ে গেছে। এবার ময়নাটা কাছে গেছে, ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে, আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে। বিড়ালটা যখন ম্যাও করেছে, তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে। সালাম ভুলে গেছে, কেমন আছেন ভুলে গেছে। একবার তখন বলছে বাবা দেখ তোর ময়না কথা জানে না, বরং বুলি জানে, আর শিখানো বুলি। এই বিড়াল থেকে ভুলে গেছে, শিখানো বিলি মনে থাকবে না। তুই যেটা মুখস্থ করেছিস, আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা, তোর বাপেরও মনে থাকবে না। যতই মুখস্থ কর, আজরাইলকে একবার দেখবি, মুনকির নাকিরকে যখন দেখবি, তো 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 হা হা লাদেরি ছাড়া কিছুই বলতে পারবি না। কোনো মুখস্থ কাজে লাগবে না, মুখস্থ করে কবরে গিয়ে কাজে লাগবে না। তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তর দেবেন? এই কথাটা আমি